السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে দিনের বেলায় ব্যস্ততাপূর্ণ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খতমে নবুয়ত মহা সম্মেলনকে কবুল করুন। আমিন। লাখো কোরআন খাদিমুল কোরআন যুব ফাউন্ডেশনকে
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। এই ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। 10 বছর পূর্তি উপলক্ষে খাতমে নবুয়ত মহাসম্মেলন, এর মানে হচ্ছে এই ফাউন্ডেশন করা হয়েছে 10 বছর পূর্ণ হলো। খাতমে নবুয়ত সম্মেলন নাম দেওয়া হয়েছে। খাতমে নবুয়ত মানে হচ্ছে নবুয়তের শেষ সমাপ্তি। এই ব্যানারটার একটা চাহিদা হলো যে সমস্ত আলোচকরা এখানে আসবেন, ছোট্ট পরিসরে হলেও মানুষের কানে এই আওয়াজটা পৌঁছে দেওয়া, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী নেই, তারপর আর কোনো পয়গম্বর নেই। আমার দৃঢ় বিশ্বাস, আমার সামনে যারা আপনারা বসে আছেন, এই কথাগুলো আপনারা শিশুকাল থেকে আলেমদের মুখ থেকে বহুবার আপনারা শুনেছেন। যারা সরাসরি মাদ্রাসায় পাঠ্যক্রমে লেখাপড়া করেছেন, সিলেবাসভুক্ত, তারা তো কোরআন থেকে সরাসরি পড়েছেন, হাদিস থেকে পড়েছেন, ইতিহাস থেকে পড়েছেন, তারিখের কিতাবের মধ্যে পড়েছেন, মুহাদ্দিসদের ব্যাখ্যা শুনেছেন, মুফাসসিরদের আকওয়াল শুনেছেন। কিন্তু যারা আলেম উলামা নন, সাধারণ মানুষ যারা, তারাও আলেমদের মুখে এই কথাটি বহুবার শুনেছে যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী। জোরে বলেন ঠিক কিনা? এখন এই কথাটা জোরাজুরি করে বলার কিছু নাই। যে কথাটি কোরআনে আছে সেটা খুব স্বাভাবিকভাবে আমাদের মানতে হবে। এত যুক্তি, এত তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে তথ্য উপাত্ত দিয়েছেন, তার মধ্যে কি আর কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই ব্যাপারটি বহু বছর আগে, 1500 বছর আগে পরিষ্কার করে দেওয়া হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা তিনি নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আমি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে তিনি শেষ নবী। কথা কার? আল্লাহ। এখানে কোনো অপরিচ্ছন্ন কোনো কথা আছে? একেবারে সুস্পষ্ট কথা। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের একেবারে শেষ নবী। জোরে কোন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি যে নবী হিসেবে শেষ নবী, এর উদাহরণটা মনে করো এমন একটা ইমারত, একটা বিল্ডিং নির্মাণ করা হলো, সুসজ্জিত করা হলো, রং দিয়ে সব কিছু দিয়ে একটা চমৎকার একটি অট্টালিকা সাজিয়ে তোলা হলো, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা ইট মাঝখান থেকে বাদ রাখা হলো। পথিক যত মানুষ বিল্ডিং এর সামনে দিয়ে যায়, সমস্ত মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকবে, ব্যাপারটা কি এত সুন্দর অট্টালিকা, মাঝখান থেকে একটা ইট নাই কেন? একটা ইট যদি পুড়ে দেওয়া হয়, গোটা বিল্ডিংটা যেমন পূর্ণ হয়ে যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত হুবহু এমন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবুয়তের একটা ইমারত, একটা বিল্ডিং নির্মাণ করেছিলেন, একটা মাত্র ইট বাকি ছিল। সেই বাকি ইট হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী নাই। তাহলে কোরআন শরীফ থেকে পাওয়া গেল সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবী শেষ নবী। ঠিক কিনা জোরে বলেন?
হাদিস থেকে পাওয়া গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এখন কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো আয়াত কিংবা হাদিস শরীফের কোনো হাদিস একটা অস্বীকার করে কিংবা অপব্যাখ্যা করে, তাহলে তাকে মুসলমান বলার আর কোনো সুযোগ থাকে? সুযোগ থাকে না। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী, যাকে নিয়ে আজ আমাদের এত কথা, যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল, একবার বলেছে ছায়া নবী, একবার বলেছে অরিজিনাল নবী, একবার বলেছে দায়িত্বপ্রাপ্ত নবী, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করেছে। তখন গোটা উপমহাদেশের ওলামারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, আমাদের নবীর পরে যেহেতু আর কোনো নবী নাই, যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, নিঃসন্দেহে সে কাফের। ঠিক কিনা যদি বলেন? এটা নিয়ে পাকিস্তানে আন্দোলন হয়েছে, খাতমে নবুয়তের পাকিস্তানে আন্দোলন হয়েছে, ভারতে আন্দোলন হয়েছে, পৃথিবীর অনেক দেশে এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তাদের অনুসারী যারা, তাদেরকে রাষ্ট্র ব্যবস্থাপনার পক্ষ থেকে কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু বড় অবাক এবং বিস্ময়ের ব্যাপার হচ্ছে, গোটা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, রাষ্ট্র আছে, বিশেষ করে যতগুলো 57টি মুসলিম রাষ্ট্র আছে, এই 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ হচ্ছে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশের জনসংখ্যার যত মুসলমান আছে, গোটা পৃথিবীর রাষ্ট্রের দিক থেকে এবং মুসলমানদের সংখ্যার দিক থেকে এ দেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। এই সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন, আমরা চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সৌভাগ্যের সাথে সাথে দুর্ভাগ্যটা কোথায়? দুর্ভাগ্য হলো, যদি গোটা পৃথিবীর অসংখ্য মুসলিম দেশে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়ে থাকে, সেই হিসেবে তো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার ক্ষেত্রে বাংলাদেশ থাকবে সবার আগে। এটা হওয়ার দরকার ছিল কিনা? কিন্তু বাংলাদেশ তো সেই সারিতে থাকতে পারে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বাইতুল মুকাররমে হুজুর আন্দোলন করে, উত্তর গেট দক্ষিণ গেট গরম হয়ে যায়, সারওয়ার্দী উদ্যান উত্তপ্ত হয়ে ওঠে, শাপলা চত্বরে রক্ত ঝরল এই দাবির প্রেক্ষিতে। এখনো পর্যন্ত খতমে নবুয়ত সম্মেলন করতে হচ্ছে আইন বাস্তবায়ন করার জন্য। কেন হয় না? এর একটা ছোট্ট কারণ, আমার যদি ইলম কালাম কম, আমি যেটা মনে করি এটা কেন হয় না, না হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা মুসলমানদের অনৈক্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করার পরেও কি এই দেশে স্বাধীনতার আসল যে সুফল সেটাকে আমরা ভোগ করতে পেরেছি? আরো চিৎকার দিয়ে বলুন, পেরেছি না পারি নাই। কিন্তু এই দেশের আলেমরা জীবন দিয়েছে বহুবার, অসংখ্য আলেমরা স্বাধীনতার পর থেকে আজকের এই দিন পর্যন্ত কারারুদ্ধ থেকেছে, মিথ্যা মামলার সম্মুখীন হয়েছে, মিথ্যা অপবাদের সম্মুখীন হয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর জেল খেটেছেন, তার স্ত্রী ছিল, সন্তান কিছু নাই, স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে, স্ত্রী হারিয়ে ফেলেছে। কত আলেমরা পরিবার পরিজন হারিয়েছে, কারাগার থেকে বাপ মার জানাজাও পড়তে পারে নাই অসংখ্য আলেমরা। আবার অনেকে পড়েছে, কিভাবে পড়েছে? প্যারোলে মুক্তি করে আনা হয়েছে, এমন ভাবে আনা হয়েছে জানাজায় দাঁড়িয়েছে কিন্তু হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা। কল্পনা করতে পারেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় গিয়েছিলেন, তিনি গল্পের ছলে বললেন যে আমাকে আমার পরিবার পরিজন থেকে এমন ভাবে বিচ্ছিন্ন করে রাখা হলো যে অনেকে ধারণা করেছে যে আমাকে মনে হয় মেরেই ফেলেছে, পরিবারের সাথে যোগাযোগ নেই। আবার কেউ কেউ বলেছে ভারতে পাচার করে দিয়েছে। মানে এরকম অদৃশ্য করে আলেমদেরকে কষ্ট দিয়েছে। এত কষ্টের পরেও বড় দুঃখ লাগে কখন জানেন? যখন দেখি এদেশের সাধারণ মানুষরা ঐক্য হতে চাইলেও কি জন্য, কি কারণে আজকের এই দিন পর্যন্ত অনেক আলেমরা এক হতে চায় না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন?
আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনি যদি বলেন যে একমাত্র আমার কাছে খাঁটি ঘি আছে, আর কারো কাছে নাই, আমার দোকানে একমাত্র খাঁটি ঘি, এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি বসি যে ঠিক আছে আমার খাঁটি ঘি, সবাই আসেন আমার কাছে, আমার কাছে ঘি নিয়ে যান, আমি বললাম এই দাবি, আপনি করলেন না, খাঁটি ঘি একমাত্র আমার কাছে আছে, আরেকজন বললো আমার কাছে আছে। এখন আপনারা বলেন কোনোদিন কি এই ঘিয়ের দোকানদাররা একমত হতে পারবে? কোনোদিন এক হতে পারবে না। আমাদের মাসআলা, দৃষ্টিভঙ্গি, মত পার্থক্য থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। একই মায়ের 5টা সন্তান হলে সবার রুচিবোধ পছন্দ এক হয় না, ঠিক কিনা জোরে বলেন? সবার খাবারের রুচিও একরকম হয় না, পছন্দও একরকম হয় না, দৃষ্টিভঙ্গি একরকম হয় না, চিন্তা চেতনাও একরকম হয় না। তারপরেও তো মিলেমিশে ভাইরা একই সংসারে থাকে, ঠিক কিনা বলেন? একে ভাই থেকে বাদ দিয়ে দেন, নিজের হাতে 5টা আঙ্গুল আছে না নাই? জোরে বলেন। একে 5টা সমান? বোঝাবার জন্য বলি, একটু জোরে বলুন, 5টি সমান। এখন এই বৃদ্ধাঙ্গুলি সে যদি বলে যে আমি হইলাম এদের মধ্যে সবচেয়ে মুরব্বী, আমার নাম হচ্ছে বুড়ো আঙ্গুল, আমি কেন এই সমস্ত ছোট ছোট আঙ্গুলের কথা শুনবো? আর এর সাথে আমার কম্প্রোমাইজের প্রয়োজনটা কি? এ ছোট বলবে যে এত ছোট, এত কোনো মূল্য নেই। এই জন্য এই বুড়ো আঙ্গুল যদি বলে যে এর সাথে আমার কানেক্টিভিটির কোনো দরকার নাই, যা মাতবুরি আমি একাই করব, বলেন এই আঙ্গুলে মাতবুরি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মাঝখানে যিনি আছে তারও সহযোগিতা লাগবে, এর চেয়ে ছোট একটা তারও সহযোগিতা লাগবে। সবগুলা যখন এক মুষ্টি হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, তখন এটা একটা শক্তিশালী বন্ধন হবে। যদি বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? অবস্থা এই দাঁড়িয়েছে, আমি হইলাম শাইখুল হাদিস, ও হচ্ছে ওই মসজিদের ছোট মসজিদের ইমাম সাহেব, সুতরাং আমি হইলাম বড় হুজুর। আমি হইলাম বড় হুজুর, পোস্টারে যদি আমার নাম না থেকে পাশের মসজিদ ইমাম সাহেবের নাম থাকে, ওই সম্মেলনে আমি যাব না। বাস্তবতা কি এই দেশে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে গাজীপুরে একটা মাহফিলে দাওয়াত দেওয়া হলো। তিনি ওখানে গিয়ে আমার সাথে দুঃখ প্রকাশ করে বললেন যে ভাই কি বলবো, এই মাহফিলে আসার সময় কিছু কিছু আলেমরা বলছে আপনি ওই মাহফিলে যায়েন না। কেন যাব না মাহফিলে? আমি মাহফিলের দাওয়াতি বক্তা, আমাকে প্রোগ্রামের টাইম দেওয়া আছে, আমি আলোচনা করব। না না, উনি এই যে এইরকম এই ধরনের কথাবার্তা বলেছে, ওনার মাহফিলে যাওয়া যাবে না। আপনারা বলেন এই দেশের আলেমরা আর কত মাইর খাইলে সোজা হবে? কথা বলে না কেন? আর কত পিটানি খাইলে হুঁশ আসবে? আপনারা আন্দাজ করতে পারেন না। এখনো পর্যন্ত স্টেজে ফতোয়াবাজি একজন আরেকজনের বিরুদ্ধে, কিন্তু পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা কি টের পেয়েছেন? রক্ত দিল আলেমরা, রক্ত দিল সাধারণ মুসলমানেরা, রক্ত দিল ছাত্ররা, আর এই জায়গায় মুস্তাফা সরওয়ার ফারুকের মতো নাস্তিক উপদেষ্টা হয়ে বসে আছে। আপনারা মনে করেছেন দেশ স্বাধীন হয়ে গেছে, বিরাট কিছু হয়ে গেছে। না না না, এদেশের স্বাধীনতা নিয়ে প্রতিনিয়ত ছিনিমিনি খেলা হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই মুস্তাফা সরওয়ার ফারুকের সাথে সম্পর্ক হচ্ছে প্রথম আলোর, সম্পর্ক হচ্ছে ভারতের রয়ের। ওরা মুস্তাফা সরওয়ার ফারুকীকে কিভাবে, কোন সুযোগে এরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য বানিয়েছে, এখন সামনে আলেমদের আবার বিরাট রক্ত ঝরাতে হবে। কারণ কি? তাকে সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়েছে। সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে, এই মন্ত্রী পরিষদের সে প্রধান উপদেষ্টা হয়ে গেছে। অবস্থা কি দাঁড়ালো? এই দেশে সাংস্কৃতিক বলতে কি কি বোঝানো হয়? শুধু নাচ গান বোঝানো হয় না। এখন থেকে আনুষ্ঠানিকভাবে আরো বড় আকারে পহেলা বৈশাখ সাজানো হবে। যেহেতু সাংস্কৃতিক অঙ্গনে এটা, বড় বড় সাউন্ড বক্সে গান বাজনা বাজানো হবে। আবার এমন ব্যক্তি মন্ত্রী হয়ে গেছে যে মন্ত্রী নিজেই তার বউরে অন্য নায়কের সাথে ঠেলাঠেলি গুটাগুটি করবে, আর এভাবে সে পয়সা ইনকাম করবে। নিজের স্ত্রীকে দিয়ে যদি অশ্লীল কাজ করাইয়া পয়সা ইনকাম করা যার কাছে তৃপ্তির কাজ হতে পারে, আল্লাহর কসম সে এই বাংলাদেশের অসংখ্য মেয়েদেরকে নির্লজ্জ বেহায়াপনার দিকে ঠেলে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে শুরু হবে আমাদের ওয়াজ নসিহত। এরপর তারা ইসলামের নামে অপকর্ম করবে,
সংস্কৃতির নামে অপসংস্কৃতির আমদানি করবে, ভারত থেকে নায়িকা গায়িকা পতিতা বেহায়া মানুষদেরকে এনে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা চালায় যাবে, তখন আলেমদের মুখ বুজে চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ তার হাতে আছে ক্ষমতা।